সো হ্যালো এভরিওয়ান, আজকে আমি আবারও চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। এই ব্লাউজটার নাম তোমরা অনেকেই জানো, মধুবালা ব্লাউজ। এই ব্লাউজটাই আজকে কীভাবে সেলাই করবো তোমাদের সবটাই আজকে দেখো। আমি লাইলিং ও আসল কাপড়টা আমি নিয়েছি, নিয়ে দেখো এইভাবে উল্টো করে বসিয়ে নিয়ে আমি প্রথম একটা সেলাই দিয়ে দিলাম। শুধু ওপরের জায়গাটাই খালি আমি ভি করে সেলাই দিলাম, আর তারপর উল্টে নিয়ে দেখো এইভাবে অস্তরটার উপর চাপ সেলাই দিয়ে নিলাম, দিয়ে এইভাবে সোজা করে নিলাম। এই যে এটা হচ্ছে আমার প্যাডেড, এটা নিয়েছি আমি 36 সাইজ প্যাডেড নিয়েছি, যেহেতু এটা 34 সাইজ ব্লাউজ হচ্ছে। এইভাবে ভাঁজ করে নেবে, নিয়ে উল্টে নিয়ে তোমরা মাঝ বরাবর একটা ছোট্ট করে কাট করে নিয়ে এইভাবে টেকিংটা কিন্তু তোমরা দিয়ে নেবে, দু সাইডেরই আর কি। দিয়ে তোমরা প্যাডেরটা নিয়ে নেবে, নিয়ে প্যাডেরটা নিয়ে 4 ভাঁজ করবে। প্যাডেরটাকে এইভাবে 4 ভাঁজ করে এইভাবে চকের মাধ্যমে তোমরা দাগ নেবে, জাস্ট ওইটুকুটাই তোমরা কিন্তু সেলাই দেবে, বেশি সেলাই দেওয়ার কোনো দরকার নেই। আর উল্টে নেবে, প্যাডেরটা অবশ্যই করে উল্টে সেলাই করবে। তো দেখো এবার আমি প্যাডেরটা সেলাই করে নিচ্ছি। তো দেখো আমার সেলাই করা প্রায় কমপ্লিট হয়ে গেল। তো দেখো কত সুন্দরভাবে আমার বসে গেছে। দেখো এবার আমি অপর সাইডটাও সেলাই করে নিচ্ছি সেমভাবে যেভাবে আমি করেছি। তো দেখো আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেল। এবার আমি ভালোভাবে কিন্তু চারপাশটা মানে চারিধারটা সেলাই করে নেবো। তো দেখো হালকা হাতে, একদম কোনো টানাটানি করবে না, একদম হালকা হাতে তোমরা কিন্তু সেলাইটা দিয়ে নেবে, তাহলেই কিন্তু তোমাদের একটা পার্ট কিন্তু রেডি হয়ে যাবে মধুবালা ব্লাউজের সামনের পার্টটা। এটা হচ্ছে সব থেকে প্রথম পার্ট, এইটা দিয়েই সবাই মধুবালা ব্লাউজ শুরু করে, এই পার্টটা করেই আর কি। তো এটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু আমি 2 নম্বর পার্টটিও এইভাবে সেলাই করে নেবো। প্রথম আমি লাইনিংটা দেখো বসিয়ে নিয়েছি, তার উপরে আসল ফেব্রিকটা মানে আসল কাপড়টা আমি বসিয়ে নিয়েছি উল্টো করে। তো এবার আমি 4-5টা সেলাই করে নেবো ভালোভাবে, অবশ্যই করে পিন করে। এবার তোমরা যেরকম আমার কাটিং করা আছে তোমরা কিন্তু সেমভাবে এরকমভাবেই সেলাইটা করে নেবে। তো দেখো এরকমভাবেই আমি সেলাইটা করে নিচ্ছি। আর বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে, আর নতুন বন্ধুদের কাছে ভিডিওটা একটুখানি শেয়ার করে দেবে। তো চলো দেখো অপর সাইডটা আমি মাথা থেকে এইভাবে সেলাই করে নিলাম। তো দেখো আমার সেলাই হয়ে গেলে এবার আমি কাট করে নেবো এক্সট্রা কাপড়টা। তো কাট করে নিচ্ছি, কাট করা হয়ে গেলে এবার ছোট্ট ছোট্ট করে তোমরা কিন্তু কাট করে নেবে। আর কাট করার সময় অবশ্যই তোমরা মাথায় রাখবে যেন সেলাইটা কাট পড়ে না যায়। সেলাইটা যদি কাটা পড়ে যায় তাহলে কিন্তু আবার তোমাদের সেলাই দিতে হতে পারে। তো দেখো এবার আমি উল্টে নিলাম, উল্টে নিয়ে আবার একটা এর ওপর দিয়ে তোমরা একটা ভালোভাবে চাপ সেলাই দিতেও পারো, আবার নাও পারো। তো দেখো এবার আমি 4-5টা ভালোভাবে সেলাই করে নিচ্ছি। তো দেখো ভালোভাবে একদম, তোমরা চাইলে কিন্তু পিন করেও সেলাই করতে পারো। তো দেখো আমি আর পিন করিনি, এমনিই হালকা হাতে জাস্ট সেলাই করে নিচ্ছি। তো দেখো আমার কিন্তু সেলাই হয়ে গেল। এবার তোমরা যে প্যাডেরটা আমি সেলাই করে রেখেছি প্রথম পার্টটা এইভাবে বসিয়ে নেবে, নিয়ে কিন্তু মাঝ বরাবর থেকে সেলাইটা কিন্তু শুরু করবে। যেভাবে আমি মাঝখানটা থেকে শুরু করছি সেখানটা থেকে তোমরা হালকা হাতে কিন্তু সেলাইটা করে নেবে, দিয়ে একদম যেখানে অবধি পয়েন্ট করা আছে ঠিক এই জায়গাটা পর্যন্ত তোমরা সেলাইটা কিন্তু দিয়ে নেবে। তো দেখো আমার সেলাই হয়ে গেল। সেমভাবে আমি অপর সাইডটাও এইভাবে সেলাই করে নেবো, কিন্তু হালকা হাতে করবে, তোমরা একদম টানাটানি করবে না, তাহলে ফিনিশিংটা বাজে হয়ে যেতে পারে। তো দেখো সেমভাবে অপর সাইডটাও হয়ে গেছে। তো আমি কোমরটাও সেলাই করে নিয়েছি এর মাঝে, আর সেই ভিডিওটা তোমাদের দেখানো হয়নি। প্রথম আমি সামনের যে ভি কাটিংটা করা আছে সেইটার আগে পাটটায় লেস লাগিয়ে নেবো, তারপর আমি 4-5টা লেসটা লাগিয়ে নেবো। তো আমি ডবল করে দেখো সেলাই দিয়ে নিচ্ছি, আর মাঝখানটায় একটুখানি ভাঁজ করে সেলাই দিয়েছি। তো দেখো এদিকটা হয়ে গেল। এবার একদম মাথা থেকে শুরু করব লেস লাগানো। তোমাদের যেটা পছন্দ হবে, যেরকম লেস তোমাদের ভালো লাগবে কাস্টমারদের, সেই রকমই তোমরা কিন্তু লাগিয়ে নেবে। তো দেখো একদম সেলাইয়ের ওপর দিয়ে যেখানে যেখানে আমি সেলাই করেছি দেখেইছো, তার ওপর দিয়েই কিন্তু আমি লেসটা লাগিয়ে নিচ্ছি। কোনো টানাটানি করবে না, একদম হালকা হাতে সেলাইটা করে নেবে, একদম তার ওপর দিয়েই কিন্তু সেলাইটা দিয়ে নেবে। আর যেভাবে কাটিং করা আছে, যেভাবে সেলাই দেওয়া আছে সেইভাবেই কিন্তু মানে সেলাইটা করে নেবে। তো চলো হয়ে গেল আজকের আমার মধুবালা ডিজাইন। তো তোমাদের কীরকম লাগলো জানাতে ভুলো না, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। আমি ডবল করে আবারও একটা সেলাই দিয়ে দিলাম। তো চলো টাটা।